যা জীবের হলো কারণ। তা ৮০ লক্ষ যদি ভ্রমণ করার পরে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম আমরা হেলায় হারাবো না। তাই আমরা কি করব? আমরা সাধু সঙ্গ করব, আমরা ভগবানের এই লীলা রহস্য জানবো। একমাত্র এই পৃথিবী থেকে আমাদের উদ্ধারের একমাত্র পথ কি আপনারা জানেন? একমাত্র পথ হচ্ছে ভগবানের লীলা কথা আলোচনা, শ্রবণ করা, আলোচনা করা ইত্যাদি ইত্যাদি। যারা আলোচনা করতে না পারেন তারা তো শ্রবণ করতে পারেন, শ্রবণ করতে না পারেন তারা তো ভাব লহরী দেখতে পারেন এবং তারা ভাব রাজ্যে যেতে পারেন। তাই ভগবান বলিয়াছেন, আমি ভাব প্রয়োজনার্জন, আমি তাল প্রয়োজনার্জন। আজকে ভগবান ভাবই গ্রহণ করেন, এই জন্য সংসার মাঝে ভগবান ভাবই গ্রহণ করেন। ভাব আমাদের আমাদের প্রয়োজন কি? আমাদের অন্তরের যে ভাব, ভগবান এই ভাব গ্রহণ করেন। বাহ্যিক কিছু ভগবান নেন না। আমরা যে বাহ্যিক বড় রাজাদের রাজ হয়েছি ইত্যাদি ইত্যাদি, এটা ভগবান নেন না। ভগবান রাজ এবং রাজাদি রাজ কিছুই না। ভগবান দিনাতে দিন গরিব অসহায় বৃক্ষ তলবাসী, যার অন্তর শুদ্ধ আছে, সেই ভগবানের প্রিয় ভক্ত। তা আমাদের বিষয় বৈভবের প্রয়োজন লাগে না, আমাদের রূপ যৌবনের প্রয়োজন লাগে না, শুধু মন হলেই হইল। আমাদের উপরে প্রয়োজন নাই, আমাদের বিষয়ের প্রয়োজন নাই, বিষয় বৈভবের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একমাত্র মন মানে ভাব, একমাত্র ভক্তি। তাই ভগবানকে একমাত্র বাধা যায় ভক্তির ডোর দিয়া। তাই বলিয়াছেন, ভক্তি যোগ ভক্তি যোগ ভক্তি যোগ ধন, ভক্তি কৃষ্ণ নাম শরণ ক্রন্দ। কৃষ্ণ বলি কান মিলে সে কৃষ্ণ নাথ মিলে, ধনে কুলে কিছু নহে কৃষ্ণ না ভজিলে। কৃষ্ণ না ভজন করিলে কোনো কিছু লাভ নাই। তাই আমরা কৃষ্ণ ভজন করতে আসেছি। আমরা বিশ্ব জগতে আমাদের জন্ম কেন হয়েছে? আমাদের জন্ম হয়েছে আমাদের কৃষ্ণ ভজন করার জন্য। করিতে ঈশ্বর সেবা সাহায্য যদি মনে, প্রথমে মানব সেবা কহে যতনে। যদি ঈশ্বরের সেবা করতে ইচ্ছা হয় তবে ভগবানের সৃষ্ট সেরা জীব মানব। তাই মানবকে ভক্তি করতে শেখো, মানবকে আপন করে দেখতে শেখো। এই মানবের মধ্যে, জীবের মধ্যে ভগবান আছেন, সব জীবের মধ্যে ভগবান আছেন সত্য। কিন্তু মানব কি এত কেন ভালো ভালো হয়? কারণ মানবকে বলা হয় এই ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্ম ৪ লক্ষ হয়ে থাকে, ৪ লক্ষ বার মানব জন্ম হয়। তার কি শাস্ত্রে বলেছে, ওরে মন তুমি কি ভেবেছো সুখ, ওরে সুপথ ছাড়িয়া কুপথে গমন, এ তোমার কেমন বুঝ। সুপথ ছেড়ে কুপথে গমন, এ তোমার কেমন বুঝ। সুপথ ছাড়িয়া কুপথে গমন, এ তোমার কেমন বুঝ। ওরে সাবর জনিতে ক্রমে যে জনম, হইয়া বিংশতি লক্ষ। আবার জল জন্ত মাঝে নব লক্ষ, আবার জলেতে বসতি ভক্ষম। আবার ১১ লক্ষ কৃমিতে জনম, ওরে ১১ লক্ষ কৃমিতে জনম। আবার ১০ লক্ষ জনি পক্ষ। আবার পশুর মাঝারি কৃমিতে ৩০ লক্ষ। আবার মানব ৪ লক্ষ। মানব ৪ লক্ষ বার। আবার মনুষ্য আসিয়া কুচ্ছিত ২ লক্ষ। আবার শূদ্রাদি ১০০ বার। মনুষ্য আসিয়া কুচ্ছিত ২ লক্ষ, শূদ্রাদি ১০০ বার। আবার ব্রাহ্মণ কুলেতে এই পদে ১বার, ওরে তা সম নাহি কয়ার। সে জন্ম ব্রাহ্মণ জন্ম, সে জন্ম বৈষ্ণব জন্ম। ব্রাহ্মণ যেমন ব্রহ্মকুলে জন্মগ্রহণ করে উপনয়ন হইলে ব্রাহ্মণ বলে, সেরকম যে কুলে জন্মগ্রহণ করা হোক না কেন
যদি বৈষ্ণব হতে পারে তাহলে তাদের আবার নতুন জন্ম হয়, তখন তাদেরকে দ্বিজ বলা হয়। তাই বৈষ্ণবদেরকে দ্বিজ বলে। যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র যে জাতি হোক না কেন, সবচেয়ে নিচু জাত বলা হয় শূদ্রকে। তাহলে আজকে সেই শূদ্র যদি পরম বৈষ্ণব হয়, তিনিও সবার ঊর্ধ্বে যেতে পারেন। ব্রাহ্মণের পরে ক্ষত্র, ক্ষত্রের পরে বৈশ্য, বৈশ্যের পরে শূদ্র, শূদ্র সবথেকে নিচু জাত বলা হয়েছে। শূদ্র সব থেকে নিচু জাতি বলা হয়েছে। কিন্তু এই শূদ্র যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন, তবে তিনি ব্রাহ্মণ চেয়ে শ্রেষ্ঠ হতে পারেন। তাই শাস্ত্রে বলেছেন, ভগবান নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সদগুলি বিপ্র নাহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় ভক্তি অনুসার, কৃষ্ণ ভজনে নাহি যাতে কুলাদে বিচার। দিনের অধিকে দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী জনের বড় অভিমান। যারা কুলীন পণ্ডিত তাদের বড় অভিমান। যারা ব্রাহ্মণ কুলি জন্মগ্রহণ করিয়াছেন, এনাদের সবচেয়ে বড় অভিমান। আর এনারা সবচেয়ে নিচু, এবং এনারা সমস্ত জাতির চেয়ে আরো নিচু অধম। কারণ এনাদের মধ্যে ব্রহ্মের একটা আমি ব্রাহ্মণ বলে জাতির অহংকার আছে। এই অহংকার এনাদের পতন হইবে, এরা কৃষ্ণ চরণে যাবে না। এরা কেউ বৈষ্ণব হয় না। এদের গলায় কোনো মহাপ্রভুর কৃপার রুদ্র নাই। এই ব্রাহ্মণদের গলায় তুলসীর মালা থাকে না, এদের গলায় থাকে রুদ্রাক্ষর মালা। পূজা করতে আসার সময় রুদ্রবাদ করতে পারে, তবে সেই ব্রাহ্মণের দাম আছে। কিন্তু যে ব্রাহ্মণ নিজে ব্রাহ্মণ বলে কাউকে দণ্ডবাদ প্রণাম করে না, বৈষ্ণব দেখিয়া ব্রাহ্মণগণ দণ্ডবাদ করে না। এই বৈষ্ণব সবার চেয়ে নিচু অধম এবং শূদ্র অধম যারা, তারা যদি তিলক মালাটিকে ধারণ করে শ্রীমান মহাপ্রভু ভক্ত সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করে, এনারা ব্রাহ্মণ থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে তত ঊর্ধ্বে এই এনারা হতে পারেন যারা বৈষ্ণব। তাই ভগবান বলেছে, বৈষ্ণব আমার মাতা পিতা, বৈষ্ণব আমার গুরু, বৈষ্ণব নাম রাখিয়াছে আমার বাঞ্ছা কল্পতরু। তাই বৈষ্ণব সবার ঊর্ধ্বে। আমাদেরকে সবাইকে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব না হলে ভগবানের মহিমা জানা যায় না। আর ভগবানের মহিমা যদি না জানতে পারি, কিঞ্চিত যদি জানতে হয় তাও সত্য। যদি আমরা ভগবানের ভগবতত্ব কিছুই না জানি, তাহলে আমাদের আসা যাওয়া আসা ব্যর্থ জীবন। এই ব্যর্থ জীবনের কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদেরকে সবাইকে বৈষ্ণব এবং সদ্গুরু চরণ আশ্রয় করিতে হইবে। কেউ ব্রহ্মবসত কারো কাছে দীক্ষা গ্রহণ করা হয়েছে, সেই গুরুদেব আসলে ভজন করতে হবে। এলেমেলে ভাবে ভজন করলে হবে না, অন্ধের মতো ভজন করলে হবে না। আমাদের ভজনটা জেনে শুনে করতে হবে। সাধু গুরু জন যা বলেন, শাস্ত্রে কি বলেন, তাহলে সাধু গুরু জন কি বলেন, শাস্ত্রে কি বলেন, এবং গুরুদেব কি বলেন। তাই সাধু শাস্ত্র গুরু বাক্য তিন করিয়া সতত ভাসবে প্রেম মাঝে, কর্মে জ্ঞানী ভক্তি ইহাকে করিয়া ভিন নরোত্তম এই তত্ত্বগাছ। সাধু শাস্ত্র করিয়া, সাধু শাস্ত্র ত্যাগ করে তবে আমাদের একটা নিতে হবে, তবে আমাদের সাধন পরিপুষ্ট। যাগ ভগবানের লীলা কথা আপনারা শ্রবণ করছেন। এবার